ভ্যাকসিনেট হয়েছে নাকি? তো আমি ভিড় থেকে একটু দূরে চলে এসেছি, কারণ দেখতেই পাচ্ছেন পেছনে প্রচুর লোকজন। কোথায় যাচ্ছি তো বললাম, কেন যাচ্ছি এবার আস্তে আস্তে বলি। তিলোত্তমা কলকাতার মা ব্রিজ থেকে বলছি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের ভাই আদি। নিয়ে এলাম একটা নতুন ব্লগ। তোমরা দেখছো হিপ্পি হিপো দ্য কাপল। যারা প্রথমবার দেখছো আমাদের ব্লগ, তাদের জন্য বলি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের আমাদের ব্লগগুলো কেমন লাগে। তো আজকে একদমই অন্যরকম একটা ব্লগ। দূরে কোথাও না, যাচ্ছি আমার বাড়ি। তোমরা জানো আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে মহিষাদল বলে একটি জায়গায়। কেন যাচ্ছি, কী বৃত্তান্ত, সবটুকুই শেয়ার করছি। সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই যেটা বললাম, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা তো করতেই হবে। এখানে কি হলো আবার? ভ্যাকসিনেট হয়েছে নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। আর লোকজন মানে পাগলের মতো চলাফেরা করে রাস্তার উপরে। তো যাই হোক, এই মুহূর্তে আছি ন্যাশনাল হাইওয়ে 16-এ। ভীষণ ট্রাফিক দেখতেই পাচ্ছ সামনে। কোথায় যাচ্ছি তো বললাম, কেন যাচ্ছি এবার আস্তে আস্তে বলি। সেটা হচ্ছে আজ থেকে 1 বছর আগে মা গত হয়েছেন, তার আজকে বাৎসরিক কাজ আছে, সেটাই যাচ্ছি। ভয় পেও না, মানে আমি কোনো শ্রাদ্ধ বাড়ির ব্লগ কিংবা বাৎসরিক কাজের ব্লগ ওরকম করতে যাচ্ছি না। যে উদ্দেশ্যে এই ব্লগটা করছি সেটা আমি একটু শেয়ার করি তোমাদেরকে। আমাদের মহিষাদলের ভীষণ বিখ্যাত রথযাত্রা, সেটাতে আমি আজকে প্রায় 5 বছর পর, 5-6 বছর পর আমি যাচ্ছি। আমি ছোটোবেলায় তো অবশ্যই আমি রথযাত্রা দেখতে যেতাম, রথটানা দেখতে যেতাম, কিন্তু বহুদিন, আজকে প্রায় যেটা বললাম 5 বছর, প্রায় 5.5 বছর আমি যাইনি রথযাত্রা দেখতে আর কি। তো এবারে সেই রথযাত্রা দেখতে যাচ্ছি, তোমাদের সাথেও কিন্তু আমি ভাগ করে নেবো যে কী হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু ইতিহাসটা পারলে একটু শেয়ার করব, সমস্ত কিছু তোমাদের সাথে আমি ভাগ করে নেব। কিন্তু তার জন্য তোমাদের যেটা করতে হবে, একটু সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে। দেখো যা মেঘলা ওয়েদার আজকে চারিদিকে, সেই জন্যেই যেটা হয়েছে, আমি এটার একটা সেপারেট ব্লগ তোমরা উপরে আই বাটনে পেয়ে যাবে। গোপ্রোর ওয়াটারপ্রুফ সেটআপ, গোপ্রো ওয়াটারপ্রুফ সেটআপ নিয়ে আজকে ব্লগটা করছি। আমি জানি না অডিও কতটা ভালো আসবে বা কী হবে, আমার কোনো আইডিয়া নেই, কারণ আমি সেই অর্থে কোনো চেক করিনি। কারণ বাড়িতে চেক করে বেসিক্যালি কোনো লাভ নেই। যে ভাইব্রেশনটা হয়, যে হাওয়াটা হয়, সেটাতে কী রেসপন্স হচ্ছে বা বৃষ্টি হলে কী রেসপন্স হতে পারে সেটার করছি। তো সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। কিন্তু তার জন্য আবার বলছি, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটাই করতে হবে। তো আমি একটু উলুবেড়িয়াতে দাঁড়াবো, কারণ তোমরা যারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসো তারা সবাই জানো হরোস্কোপ বলে একটি চ্যানেল আছে। সেখানে ইভান আমার বহুদিনের পরিচিত একজন ভাই, ওর সাথে একটু দেখা করব, কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করার আছে ওর সাথে দেখা করব। দেখি আমি কতক্ষণে পৌঁছতে পারি। ওর বাড়ি উলুবেড়িয়া। তো আমি ধুলাগড় ক্রস করার পরে ওকে একটু ফোন টোন করে আমি ডেকে নিয়ে তারপর একটু গল্প টল্প করে তারপরে একটু চাটা খেয়ে আমরা বেরিয়ে যাব আবার আমার বাড়ির উদ্দেশ্যে। এই তো বৃষ্টি শুরু। এবার আমার ওয়াটারপ্রুফ সেটআপ চেক করার সময় হলো। দেখি, এইটুকু বৃষ্টি, মানে হালকাই একটু বৃষ্টি হচ্ছে, এইটুকু বৃষ্টিতে মোটামুটি বেরিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই খুব একটা। কিন্তু এর থেকে যদি ভারী বৃষ্টি হয় তাহলে অবভিয়াসলি আমি ইউজ করবো না গোপ্রোটা। দাঁড়িয়ে কোথাও রাস্তায় আমি খুলে ব্যাগে ঢুকিয়ে নেবো। হালকা বৃষ্টি, একটুখানি ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেল খানিকটা, এটা ঠিক আছে, ফাইন। এর জন্যই সেটআপটা করা। এই তো আমাদের ভাই এসে গেছে, ইভান। একে তোমরা দেখেছো আগে দার্জিলিং ব্লগে আমাদের সাথে দেখা হয়েছিল, বুঝতে পেরেছো আমাদের এলাকার ছেলে ভাই। তো এসে গেছে, আমরা একটু চাটা খাবো। হ্যাঁ ওরা অ্যাকচুয়ালি কালকে ওর যে চ্যানেলটা আছে হরোস্কোপ, তোমাদেরকে আস্তে আস্তে এটা বললাম, সেই চ্যানেলের ওর একটা নতুন গল্প আসছে, সেটা ওরা রেকর্ডিং করছিল। তো সেই জন্যই ঘুম থেকে উঠে ভাই সকাল সকাল দেখা করতে এসছে। তো আমি এই দিক দিয়েই যাচ্ছি, তো দেখা হয়ে গেল। তো একটু চাটা খাবো, এবার চা খেয়ে একটু আলোচনা আছে কিছু, সেটা করে আমরা আবার বেরিয়ে যাব।
তো চলো আবার চাটা খাওয়ার পরে আবার হাইওয়ে থেকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে 10:17 আর আমি ক্রস করছি কোলাঘাট ব্রিজ। মাঝখানে আমি আর কিছু বলিনি, কারণ ইভানের সাথে গল্প করে বেরোনোর পর আমার একটু লেট হয়ে গেছে আজকে। তো আমরা একটু চা বিস্কুট খেলাম, গল্প করলাম, কিছু প্রয়োজনীয় কথা, কিছু ইয়ার্কি ফাজলামি সবই হলো। বেরিয়ে আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। তো দেখা হচ্ছে আবার রথের দিন একদম, সেদিন তোমাদের সাথে পুরো দিন থাকবো, কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল। আর অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কলকাতা থেকে বাইকে চলে এসেছি আমি বাড়ি। আমার বাড়ি হচ্ছে মহিষাদল। তোমাদেরকে আমি রাস্তায় আস্তে আস্তেই বললাম যে আমি কেন এসেছি, কী বৃত্তান্ত। তবু যারা যারা এই সময় ভিডিওটা দেখছো তাদের জন্য একটু বলে দিই, আমার মায়ের 1 বছরের যে বাৎসরিক কাজ থাকে সেটা ছিল, এবং আছে রথযাত্রা। তো আজকে হচ্ছে 6 তারিখ, আজকের থেকেই অলরেডি রথযাত্রার যে ভাইব সেটা শুরু হয়ে যায়। কারণ আজকে হচ্ছে লেত উৎসব, মানে সবাই লেত উৎসব বলে, বাট আমরা লোকাল ভাষায় বলি লেতের ছোপ। তো সেটা তোমাদের কাছে আমি তুলে ধরবো কীভাবে কী হচ্ছে না হচ্ছে সবটাই। তো তার আগে মনে হলো যে তোমাদের সাথে এই রথযাত্রার ইতিহাসটা একটু শেয়ার করে নিই। কারণ ওই জায়গাতে এত নয়েজ হবে, এত মানে চারিদিকে লোক থাকবে, আমি কতটা শেয়ার করতে পারবো জানি না। তোমাদেরকে ওখানে গিয়ে তো অবশ্যই ডিটেলস আরও বলবো, বাট ইতিহাস যেটা সেটা একটু তোমাদের সাথে আমি এইখানে বসেই শেয়ার করিনি, যাতে তোমরা ভালোভাবে ইতিহাসটা জানতে পারো যে রথযাত্রা কীভাবে শুরু হয়েছিল, রথযাত্রায় কী হয় না হয় সব কিছু ডিটেলস। আমার মনে আছে ছোটোবেলা যখন রথযাত্রা হতো, আমি এখানেই স্কুলে পড়েছি, এবং যে স্কুলটায় পড়তাম সেটার নাম হচ্ছে মহিষাদল রাজ হাই স্কুল। এবং সেই রাজ হাই স্কুল যেহেতু রাজাদের তৈরি ছিল, তো কী হতো, এই রথযাত্রার সময় আমাদেরকে ছুটি দিয়ে দেওয়া হতো। স্পেশালি এই লেতের ছোপ যেদিন হতো বা লেত উৎসবটা যেদিন হতো, সেদিন আমাদেরকে হাফ ডে ছুটি এবং রথের দিন পুরোটাই ছুটি থাকতো স্কুল। তো একটা ভীষণ এক্সাইটিং ব্যাপার ছিল। অবশ্যই মহিষাদলের যে মানুষজন বা মহিষাদলের মানুষের জন্য বছরে এই একটাবারই রথযাত্রাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ এই রথযাত্রা শুধুমাত্র মহিষাদলের উপর না, এখানকার আশেপাশের যে জেলাগুলি আছে সেই প্রত্যেকটি জেলা থেকেই মানুষজন আসে এই মহিষাদলের রথ দেখতে, এবং ভীষণ ভীষণ বড় একটা ইভেন্ট এটা হয়। তো এখানের যে রথযাত্রা সেটার একটা স্পেশালিটি আছে, জগন্নাথের সঙ্গে বলরাম সুভদ্রা রথে থাকে না। তার কারণটা হচ্ছে রথে জগন্নাথ ছাড়াও রাজপরিবারের কুলদেবতা মদন গোপালজিও কিন্তু জগন্নাথের সঙ্গে রথযাত্রা করেন। তো সেই জন্যেই বলরাম ও সুভদ্রা থাকে না, শুধুমাত্র জগন্নাথ এবং মদন গোপালজিও দুজনে রথযাত্রায় সামিল হন। তো এই রথযাত্রা ইতিহাস তোমাদের সাথে আমি একটু ভাগ করে নিই। 1897 সালে প্রকাশিত মহিষাদল রাজবংশের ইতিহাস, মেদিনীপুরের ইতিহাস, এবং 1945 সালে রাজবংশের স্টেট থেকে প্রকাশিত হিস্ট্রি অ্যান্ড অ্যাকাউন্ট অফ মহিষাদল রাজ স্টেট, এই গ্রন্থ থেকে জানা যায় যে আনন্দলালের পুত্র সন্তানহীন রানী জানকী দেবী 1776 খ্রিস্টাব্দে এই রথটি প্রথম সূচনা করেন। জানকী দেবীর মৃত্যুর পর 1804 খ্রিস্টাব্দে মতিলাল উপাধ্যায় জনসাধারণের জন্য তৈরি করে দেন 17 চূড়া বিশিষ্ট আজকের এই রথটি। তার আগে আমি যতদূর শুনেছি যে এই যে রথ, এই রথটা কিন্তু শুধুমাত্র রাজপরিবারের মানুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে জগন্নাথ গর্গ এবং পরে রাজা লক্ষ্মণ প্রসাদ গর্গ এই রথটি পুনর্গঠন করেন। শোনা যায় যে 1851 খ্রিস্টাব্দে রাজা লক্ষ্মণ প্রসাদ গর্গ তার ফরাসি বন্ধুর পরামর্শে 17 চূড়া থেকে কমিয়ে উচ্চতাটা একই রেখে এই রথটি কিন্তু 13 চূড়ায় পরিবর্তন করেন, যেটি আজকে যে রথটি আমরা দেখতে পাবো সেই রথটি। এই রথটির বিশেষত্ব হচ্ছে এই রথটির একতলা যেটি মানে নিচের যে অংশটি, সেই অংশটির চারদিকে 4 জন ধ্যানরত মুনির মূর্তি আছে। পরবর্তীকালে রাজা লক্ষ্মণ প্রসাদের পুত্র সতীপ্রসাদ রাজা হওয়ার পর 1912 খ্রিস্টাব্দে এই রথটির সামনে 2টি ঘোড়া এবং সেই ঘোড়ার সাথে সারথি যুক্ত করেন। পতাকা সহ এই রথটি 75 ফুট উঁচু এবং এর 5টা তল আছে। নিচের যে তলটা, সেই তলটা প্রায় 784 বর্গফুট। এই রথের 34টা চাকা আছে। তো রথযাত্রার যে সংক্ষিপ্ত ইতিহাস এবং রথের যে গঠনশৈলী সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার আমরা সরাসরি চলে যাব রথের সামনে, সেখানে গিয়ে দেখব যে লেত উৎসব বা আমরা যেটাকে লোকাল ভাষায় বলি লেতের ছোপ, সেইটা কিভাবে পালন হচ্ছে। বাট তোমাদেরকে কিন্তু আমাকে একটু সাহায্য করতে হবে। তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং বন্ধুদের সাথে আমার এই প্রয়াসটা কিন্তু শেয়ার করে নিতে হবে। তো চলো সরাসরি চলে যাই রথের সামনে।
তো আমি এই মুহূর্তে আছি একদম রথের সামনে। তোমাদেরকে যেটা বললাম, পেছনে দেখতে পাচ্ছ আমার রথ। এই যে রিচুয়ালটা বলেছিলাম, যে উৎসবটা বলেছিলাম, লেত উৎসব বা লেতেচ্ছব উৎসব, কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা ওয়েট করছি। টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমি জানি না কী হবে। আমি তোমাদেরকে পুরোটা দেখাবো যতটা পারবো। উৎসব শুরু হয়ে গিয়েছে, এখানে ভীষণ নয়। আমি জানি না কতটা আমার গলাটা শোনা যাবে। দেখতে পেলে আমি একটু দেখালাম যে ঠাকুর এসেছে, ঠাকুর আমার পেছন দিয়ে এগিয়ে যাচ্ছে। তো এখন দিকে পালকিটা করে ঠাকুর এসেছে, ঠাকুর প্রদক্ষিণ হবে। প্রদক্ষিণ হওয়ার পর উৎসব শুরু হবে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে রথের কাছিটা হয়, সেই রথের কাছিটাকে একটা পুজো করা হবে এবং রথের সঙ্গে যুক্ত করা হবে। সেটাই হচ্ছে বেসিক্যালি লেত উৎসব বা লেতের উৎসব আমরা এটাকে বলি। এখন দেখো বেসিক্যালি পুরো রথটাকে প্রদক্ষিণ করা হবে। তো আমি ভিড় থেকে একটু দূরে চলে এসেছি, কারণ দেখতেই পাচ্ছ পেছনে প্রচুর লোকজন। সেখানে কথা বলা, কথা শুনতে পাওয়াটা ভীষণ অসুবিধে। তো আজকে এই পর্যন্তই। কালকে রথযাত্রা। তো রথযাত্রা যখন হবে, শুরু হবে প্রথম থেকে প্রায় শেষ অবধি, কারণ আমি গুন্ডিচাবাটি অবধি যাবো না। এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এইদিকে গুন্ডিচাবাটি। আর এই যে আমার পেছনে আছে রথ, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে প্রায় 1 কিলোমিটার এর কাছাকাছি হচ্ছে গুন্ডিচাবাটি, সেখানে রথ যাবে। তো আমি অত দূর যাবো না, কারণ কালকে বৃহৎস ভিড় হবে, প্রচণ্ড ভিড় হবে, সেই জন্য যাবো না। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আর দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা ভুলো না। আর দেখাচ্ছি আগামীকাল। চলো।